ফিরে এলাম বিরতির পর। আমি স্বামী পরমার্থানন্দজি মহারাজের কাছে আবারও যেতে চাইব। মহারাজ, একটি প্রশ্ন বারবার করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মুখ থেকে উঠে আসছে। প্রশ্নটা খুব সহজ। নরেন্দ্র মোদী কেন, যদি এটা ধর্মীয় স্থান হয়ে থাকে এবং রিজুর বক্তব্য যদি আমরা প্রত্যেকে মেনে নিয়ে থাকি যে এটা ধর্মীয় বিষয়, সেখানে কেন কোনো সরকার, সে রাজ্য হোক কেন্দ্র হোক, তার সেখানে তার হস্তক্ষেপ থাকবে? যদি হস্তক্ষেপ না থাকে, প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়ে যেতে পারেন, তিনি প্রধান অতিথি হিসাবেও যেতে পারেন, তিনি ফুল মালা স্তবক দিতেই পারেন, কিন্তু উদ্বোধন রামলালার হাত দিয়ে হবে কেন? হবে তো কোনো সাধু সন্ত সন্ন্যাসী মানুষদের হাত দিয়ে। এটাই স্বাভাবিক, এটাই আমরা দেখে এসেছি, সনাতন ধর্মের এটাই রীতি। প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কেন? প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কেন, এটা খুব একটা প্রাসঙ্গিক বিষয়। আসলে শ্রী রামচন্দ্র ছিলেন তো ক্ষত্রিয়, ভাবনাটাও তো অনেকটা ওইভাবেই এসেছে যে আমরা চাইছি দেশের কাজে যিনি অগ্রণী, দেশের যিনি প্রধান সেবক, তার হাত দিয়েই যিনি রাষ্ট্রের আরাধ্য দেবতা, তার প্রাণ প্রতিষ্ঠা হোক, এই কনসেপ্ট থেকেই আসছে। অতএব আর শঙ্করাচার্যদের আমন্ত্রণ জানানো হয়নি এ কথাটা ঠিক নয়। 4 জন শঙ্করাচার্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। 4 জনে কেউই বিভিন্ন কারণে এই আমন্ত্রণ তারা গ্রহণ করেননি, উপস্থিত তারা থাকছেন না। কিন্তু তাদের বাদ দিয়ে আর সমস্ত সাধু সন্ন্যাসীরা, অধিকাংশ তারা কিন্তু উপস্থিত থাকছেন এবং এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাদের উপস্থিতিতে, তাদের অধ্যক্ষতায় হবে। যজমান হিসেবে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং প্রাণ প্রতিষ্ঠার যে কার্যটুকু যজমানকে দিয়ে করানো হয়, প্রধানমন্ত্রী সেই কার্যটুকুই করবেন। প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রোচ্চারণ করবেন না, প্রাণ প্রতিষ্ঠার ক্রিয়া কার্য করবেন। যজমানের একটা ভূমিকা থাকে, সেই যজমান দেশের হয়ে তিনি দেশের সমস্ত রাম ভক্তদের, আপামর সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে তিনি এই ক্রীড়াটা করবেন। মহারাজ, আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই যাচ্ছি, আমি যাচ্ছি এবং সে উপস্থিত থাকবো এই অনুষ্ঠানে। বেশ, রিজু। দেখুন, আমার কথা হচ্ছে খুব সিম্পল। আজকে মহারাজ যেটা বললেন সেই সূত্র ধরেই আমি বলছি যে প্রভু রামের মন্দির তৈরি হচ্ছে। আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি প্রতি সপ্তাহে মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিই। আর আমিও এই মঞ্চ থেকে, এই চ্যানেলে বসে বলছি, আমিও যাব অযোধ্যা রাম মন্দিরে পুজো দিতে। কিন্তু আমি বিজেপিকে ভোট দেব না, আমি নরেন্দ্র মোদীকে ভোট দেব না। আমার কথা হচ্ছে এইখানটাই, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা প্রভু রামকে বিশ্বাসী, তারা যাবে প্রভু রামের মন্দিরে পুজো দিতে, তার মধ্যে তো কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু প্রভু রামকে কেন্দ্র করে, এবং আমি দর্শকদের স্মরণ করি দিই, 2021-এর বিধানসভায় যেভাবে প্রভু রামকে টেনে হিচড়ে মানে রাজনীতির ময়দানে নামিয়েছিল বিজেপি, তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে বাংলায় অন্তত প্রভু রাম দুহাতে আশীর্বাদ করেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে। তাই তৃণমূল 213, বিজেপি 77, প্রভু রাম তো আশীর্বাদ করেনি। তারা তো বজরংবলীকেও নামিয়েছিল কর্ণাটকের ভোটের ময়দানে, যে বজরংবলী বলেছিল দেশের প্রধানমন্ত্রী ভোটের প্রচারে। কি হলো? বজরংবলী তো আশীর্বাদ করেননি। আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। প্রভু রাম, আচ্ছা মহারাজের সামনে আমি বলছি, প্রভু রাম ছিলেন প্রজাবৎসল রাজা। আজকে যারা বাংলার গরিব মানুষ, যারা স্বঘোষিত প্রভু রামের এখন স্বঘোষিত ধারক বাহক, তারা রাম রাজ্য স্থাপনা করতে চাইছেন। বাংলার গরিব মানুষদের 100 দিনের কাজ করিয়ে তাদের টাকা বেড়ে দিচ্ছে, এরা প্রভু রামের ধারক বাহক। তৃণমূল চুরি করলে। আমার কথা হচ্ছে এটাই, ধর্মকে কেন রাজনীতির সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে? আপনারা রাজনীতিতে রাজনীতির কথা বলুন, আমিও যাব প্রভু রামের মন্দিরে। আমি রিজু এক মিনিট। রামকে সাধারণত আমরা তুলনা করতে দেখি আমাদের শাস্ত্র, আমাদের সমাজ অনুযায়ী রাম হচ্ছেন একজন আদর্শ। শুধুমাত্র তিনি একজন ভালো প্রশাসক নন, তিনি একজন আদর্শ মানুষ, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, তার প্রত্যেকটির প্রতীক। আমরা কিন্তু এইটা ভুলে গেলে চলবে না। মহারাজ কিছু একটা বলতে চাইছিলেন, তারপর আমি চন্দন চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মহারাজ। বাল্মীকি রামকে যতটা না ভগবান হিসেবে দেখিয়েছেন, তার থেকে বেশি দেখিয়েছেন একজন আদর্শ মানুষ হিসেবে। সেখানে রামের প্রথম বিশেষণ এসেছে নরচন্দ্রমা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলে দেখিয়েছেন। এবং তার রামরাজ্যের যে আইডিয়া, এই রামরাজ্যের আইডিয়া কিন্তু
জনতা পার্টির আইডিয়া নয়, বিজেপির আইডিয়া নয়। রামরাজ্যের আইডিয়া হচ্ছে শান্তিপূর্ণ শাসনের দ্বারা ব্যবস্থাপিত এবং সর্বায়ত যে রাজন্য ব্যবস্থা, সেই ব্যবস্থা। তার সঙ্গে রাজনীতি হয়তো কোথাও কোথাও জড়িয়ে পড়তে পারে। কেন বলছি, যে রামচন্দ্র তো নিজেই রাজা ছিলেন, রাজা সে তো রাজনীতির সঙ্গে সে যুক্ত থাকবেই। ফলে সেই রাজাকে যখন আমি রাষ্ট্র দেবতা হিসেবে তুলে নিয়ে আসছি, আমার ইষ্ট দেবতা যখন রাষ্ট্র দেবতায় পরিণত হচ্ছে, তখন বোধহয় ধর্মের সঙ্গে সঙ্গে রাজনীতি, সমাজনীতি, মানুষের ভালো মন্দ, ইতিহাস, মাইথোলজি সব মিলেমিশে গিয়ে একটা পূর্ণাবয়ব রূপ রামচন্দ্রে আসছে। এই রামচন্দ্রকেই যেন আমরা খুঁজি। কেবলমাত্র কোনো দল, কোনো মত, কোনো পথের বিশেষভাবে প্রজেক্টেড রামচন্দ্র নয়। আমরা যারা ধর্মাচার্য, ধর্মগুরু, আমরা এই কথাটাই বলতে চাই, এই কথাটাই প্রতিস্থাপিত করতে চাই। চন্দন চট্টোপাধ্যায়, দেখুন, মহারাজ যা বললেন তা প্রত্যেকটি কথাই সত্যি। কারণ মহারাজ এখন চৌকিদারকে যজমান হিসেবে দেখতে চাইছেন, আমার তাতেও আপত্তি নেই। কিন্তু আমি শুধু মহারাজকে বিনীতভাবে জিজ্ঞাসা করব যে যেদিন এই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল, সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ফোকাসে ছিলেন না। আমাদের চিন্তা এইখানে এই জন্য যে আমাদের এই বাংলার মাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি দীনদান কবিতায় লিখে গেলেন, যখন এক রাজা এরকমই এক মন্দির তৈরি করেছিল, এক সাধু বলেছিল যে এ মন্দিরে দেব নাই। বললো, রাজা জিজ্ঞেস করলো এ মন্দিরে দেব নাই? সাধু বলেছিল আপনারে স্থপিয়াছো জগতের দেবতারে নহে, জগতের দেবতারে নহে। আমি ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যা দেখেছিলাম, তার থেকে ভারতবর্ষের মানুষের যদি মনে হয় যে এটাকে পলিটিক্যাল এজেন্ডা করে 24 সালের ভোটের আগে ঢঙ্কানিনাদ করা হবে, সেটা কি অন্যায় করা হচ্ছে? তার থেকে বিরত থাকলেই তো হতো। রাষ্ট্র এর মধ্যে নয়, নিশ্চয়ই চন্দনদা, আমি জানি না আপনি কাকে দেখতে চেয়েছিলেন। চন্দনদা, আমি জানি না আপনি কাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমি কয়েকজন মানুষকে দেখতে চেয়েছিলাম। কাকে বলুন তো? মুরলী মনোহর যোশী। আমি দেখতে চেয়েছিলাম লালকৃষ্ণ আডবাণী, যারা ওই দিন কর সেবকদের সামনে বক্তৃতা রাখার অভিযোগ বিভিন্ন রকম ঘটনা সে হয়েছিল, আমরা সবাই জানি 92 সালের ঘটনা, সেটা আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে বিজেপির কাছে, জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে, জ্যোতি এটা তো সত্যি, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন অন্ততপক্ষে এই 3 জন মানুষকে আমরা দেখতে পাইনি, যারা সেই সময় রাম মন্দির আন্দোলনের বড় ভূমিকা দিয়েছিলেন। কিন্তু এখন আমরা যা জানতে পারছি, আজকেই যেটা জানানো হয়েছে পরিষ্কারভাবে, যে লালকৃষ্ণ আডবাণী তিনি যাচ্ছেন, অসুস্থতার মধ্যেও তিনি যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এটাই, লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে যাওয়াটা বা তাকে রাজি করাটা, এটা একটা বিরাট বড় কোথাও চ্যালেঞ্জ ছিল নরেন্দ্র মোদীর কাছে। যদি না যেতেন, তাহলে সেই পুরনো কথাটা আবার ফিরে আসতো, যে পুরনো যারা বিজেপির পুরনো যারা ছিলেন, তাদেরকে সাইডলাইনে রেখে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন বিজেপির পথে হাঁটতে চাইছেন নরেন্দ্র মোদী, সেই জায়গাটা রাখতে চাইলেন না। দেখুন সৈকতদা, এখানে মানে বিজেপিতে নতুন পুরনো বলে কিছু হয় না। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আদর্শ। আমরা আদর্শকে সামনে রেখে এগিয়ে চলি। এখানে রিজুদা বড় বড় কথা বলছিল। রিজুদার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন রেড রোডে যান হিজাব পরে, অথচ যখন গীতার অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানানো হয় তিনি আসেন না। আপনার মনে থাকবে, এই মুখ্যমন্ত্রী যখন কিছু বাচ্চা ছেলে আপনার জয় শ্রীরাম করে চিৎকার করে, মুখ্যমন্ত্রী নিজের ওই গাড়ি থেকে নেমে বলে তোমাদের চামড়া গুটিয়ে দেবো, জয় শ্রীরাম বললে চামড়া গুটিয়ে দেবো। এই হচ্ছে মুখ্যমন্ত্রী। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার রামনবমী শোভাযাত্রার সময় যখন রাম ভক্তদের পরে আক্রমণ করা হলো, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুসলমানরা দাঙ্গা করতে পারে না, হিন্দুরা কেন গিয়েছিল, রাম ভক্তরা কেন গিয়েছিল মুসলিম এরিয়াতে। অর্থাৎ উনি প্রত্যেকটা জায়গায় ভাগাভাগি বিভেদের রাজনীতি করেন। হিন্দুদেরকে উনি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চেয়েছেন। আরেকটা বিষয় বলবো, রংধনু নামটা কেন আসছে আজকে পাঠ্য পুস্তকে? যারা শিক্ষক মহাশয় রয়েছে তারাও তো প্রতিবাদ করেছিল, বলছে যে তার তো অ্যাকচুয়াল নাম হচ্ছে রামধনু। শুধুমাত্র রাম থাকার জন্য মুখ্যমন্ত্রীর আপত্তি, রাম থাকার জন্য তৃণমূল কংগ্রেসের আপত্তি। সেই রামধনু থেকে রংধনু করতে হয়েছে কেন?
এর থেকে প্রমাণিত হয় যে না, এরা জ্যোতি anti-হিন্দু, জ্যোতি এক মিনিট একদম স্পষ্টভাবে। জ্যোতি আর এক এখানে মিনিট জ্যোতি এক চন্দ্রবাবুর মিনিট কথা- না, আমি এক মিনিট জ্যোতি, আমি পরিষ্কার তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তুমি যখন এই কথাটা তুললে আমি আসছি এক মিনিট রিজু। আমি জ্যোতির কাছে প্রশ্নটা রাখতে চাই। জ্যোতি, আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট পেয়ে তিনি বারবার করে ক্ষমতায় আসছেন, তোমার বক্তব্য অনুযায়ী হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না বা তার দরকার নেই। আচ্ছা, তোমরা কি সব হিন্দু ভোট পাচ্ছ? বিজেপি কি বাংলার সব হিন্দু ভোট পাচ্ছে বা পাবে আগামী দিনে? মানে এই ন্যারেটিভটা কেন বারবার বাংলায়, এই ন্যারেটিভটা কেন আসে বারবার? আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি যখন 80 কোটি মানুষকে রেশন দিয়েছেন, সেখানে কিন্তু উনি একবারও দেখেননি যে কে রাম কে রহিম। যখন ভ্যাকসিন লাগিয়েছেন তিনি কিন্তু দেখেননি যে কে রাম কে রহিম। আমাদের হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এটাই হচ্ছে আমাদের মন্ত্র। কিন্তু যারা এই যে স্বঘোষিত সেকুলার পার্টি, তারা হচ্ছে বেসিক্যালি তোমাদেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্লিজ লেট মি ফিনিশ। তোমাদেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের একটা ইন্টারভিউতে কিছুদিন আগে আমাদের এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখুটিকে বলেছেন 2019 সালে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি। 2019 সালে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি। কেন দেয়নি? কিসের জন্য দেয়নি? না, উনি ঠিকই বলেছেন, আমরা কেন অ্যাপ্রোচ দেয়নি? করেছি, দেয়নি, হয়তো আমরা বোঝাতে পারিনি। কেন আমরা দেয়নি? বোঝাতে পারিনি, এটা কি আমাদের বোঝাতে ব্যর্থতা। পারোনি? বা তাদেরকে কি হয়তো বোঝাতে পারোনি? সবকা সাথ সবকা বিকাশ বোঝাতে পারোনি? 2014 সালে ক্ষমতায় এসছো, 4 বছরে বোঝাতে পারলে না? এক্স্যাক্টলি, আমরা হয়তো কি খাবার আমরা আগে হয়তো ঢুকবে, রিচ আউট করতে আবার পারি না দুধটাকে। তাদের কাছে, বা তাদের মনে হয়েছে একলা কামেদের ফ্রিজে কি খাবার থাকবে, এক সেকেন্ড ঠিক করে দেবে না? প্লিজ এটা উত্তরটা দিতে হবে। মুখ্যমন্ত্রী যখন বলেন যে এরা এনআরসি করবে, তাড়িয়ে দেবে, যদিও এনআরসির কথা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এনআরসি হবে না, যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন যে তোমাদেরকে গুলি করে মারা হয়েছে শীতলকুচিতে, তাদেরকে উস্কায়, তো এর থেকে তো মানে মুসলমানদেরকে তো নিজের দিকে টানার একটা, তার মানে তুমি স্বীকার করছো এনআরসির ভয় সংখ্যালঘুরা পায়? তুমি আজকের অনুষ্ঠানেও স্বীকার করলে দেখানো হয়েছে একটা আইন দেখানো হয়েছে, হ্যাঁ, যেটা exactly সংসদে পাস করেছো, সংসদে সংখ্যাধিক্যের ভোটাধিক্যে যেটা NRC পাস নয়। করেছো, সৈকতদা, সেই let me- আইনটা সৈকতদা, আমার please, ভারতবর্ষের আমার সহনাগরিকরা সেটা ভয় পায়। সেই ভয় তোমরা কাটাতে পারলে না। রিজু, সৈকতদা, তারপর আমি চন্দনদার কাছে আসবো। রিজু, আপনি না এক সেকেন্ড সৈকত 2 সেকেন্ড। আপনি একটা সিনিয়র জার্নালিস্ট দাদা, আপনার এটা মানে এটা কোথাও ভুল হচ্ছে। সংসদে যেটা পাস হয়েছে সেটা হচ্ছে সিএএ, নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। আমরা বারবার করে বলেছি যে সিএএ হবে, অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আগত শরণার্থীদেরকে, যাদেরকে বঞ্চিত করা হয়েছিল, যাদের এই দেশের স্বাধীনতাতে অবদান ছিল, তাহলে তাদেরকে শ্রীলঙ্কার নাগরিকত্ব আমরা তামিলরা কেন দেব। পাবে না? আমরা কারো নাগরিকত্ব দেওয়ার কথা বলিনি। তামিলরা কেন পাবে না? ঢুকে গেছে। শ্রীলঙ্কার তামিলরা রুলস কেন ফ্রেম পাবে হয়নি না? এখনো। শ্রীলঙ্কার হিন্দু তামিলরা কেন নাগরিকত্ব পাবে না? বলুন আমাকে। এই ডিবেটটা পার্লামেন্টে অলরেডি হয়ে গেছে। কেন তাদের জন্য পাকিস্তানের provision আছে। আহমেদিয়া না, সম্প্রদায়রা সৈকতদা, পাবে তাদের না? জন্য প্রভিশন আপনি কেন আপনার মনে পাকিস্তানের থাকবে আহমেদিয়া তসলিমা সম্প্রদায়রা নাসরিনের- পাবে না? এক সেকেন্ড সালমান রুশদির, আমি সালমান রুশদির নাগরিকত্ব কিন্তু পায়, কিন্তু সেটা সিএর আন্ডারে হবে না, অন্য রিজু, নাগরিকত্ব রিজু। আইনের আন্ডারে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। প্লিজ রিজু, দেখুন, একটা কথা আমি একটু বলি। বিজেপির মুখপাত্ররা মিথ্যে কথা বলতে পারে, নম্বর মিথ্যে কথা বলে না। বিজেপি যখন 2019-এ ক্ষমতায় এলো, তখন তারা পেয়েছিল 38% ভোট। তার মানে যদি একটা হিন্দু বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে আরেকটা হিন্দু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেস 49% ভোট পেয়ে তৃতীয়বারের জন্য সরকার করেছে 2021 সালে। তার মানে শুধু মুসলমান বা খ্রিস্টান বা বুদ্ধ না, হিন্দুরাও ঢেলে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কারণ মানুষের জন্য কাজ করতে হবে। এখানে হিন্দু ধর্মে বা মুসলিম ধর্মের কোনো ব্যাপার নেই। এবার আসি সিএ এনআরসি। একটা কথা, সিএ আইন তৈরি হয়েছে সংসদে, সেটা বিজেপি লাস্ট 4.5 বছর ধরে রুলস ফর্ম করতে পারেনি, সেটাও আমি সাইডে রেখে দিলাম। এখন লোকসভার আগে আবার এই সিএ এর গাজর কেন দেখানো হচ্ছে ভোটারদের? আচ্ছা বলুন তো, আমি আপনাদের দর্শকদের একটা প্রশ্ন করি। মতুয়া রাজবংশীদের বলা হচ্ছে আপনাদের নাগরিকত্ব দেয়া হবে, তাহলে যে মতুয়ারা ভোট দিয়ে, যে রাজবংশীরা ভোট দিয়ে শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক, একজন রাজবংশী একজন মতুয়া সম্প্রদায়ের, তাদেরকে জিতিয়ে সাংসদ করে কেন্দ্রীয় মন্ত্রী তৈরি করেছে, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক নয়?
তাহলে তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? কেন্দ্রীয় মন্ত্রীরা ভারতবর্ষের নাগরিক নয়? তাহলে আবার নতুন করে কি সিএ হবে? কেন মতুয়াদের, কেন রাজবংশীদের বলা হচ্ছে সিএ এর কথা? এইটা বুঝতে হবে যে কিভাবে বেশ। প্রভু রামকে সামনে রেখে, আমি মন্দিরকে চন্দনদার সামনে রেখে কাছে চলে মানুষের আসতে সাথে চাইবো। ধাপ্পাবাজি চন্দনদা, করা। আমরা ডিটেলড হয়ে যাচ্ছি, আমি- কারণ ধর্মীয় আলোচনার কথা এলে সিএ আসবে আমিও জানি, এটা খুব সাধারণ বিষয়। আমি চন্দন প্লিজ চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাব। চন্দনদা, আলোচনা দ্রুত এগোচ্ছে, কনক্লুশনে আসতে হবে, তো শুধু সারাদিন আলোচনা করে গেলে হবে না। আমার কনক্লুশনে আপনার কাছে যেটা জানতে চাইবো, আমার খুব পরিষ্কারভাবে জানতে ইচ্ছে করছে যে রাজনৈতিক দলগুলো যাবে রাম মন্দিরের উদ্বোধনে, যারা সেলিব্রিটিরা যাবেন রাম মন্দিরের উদ্বোধনে, তারা সবাই হিন্দু, আর যারা যাবেন না তারা কি অ্যান্টি হিন্দু? প্রশ্ন নাম্বার 1। 2, আমি শুনেছি কোনো একটি মহল থেকে পরিষ্কার দাবি করা হয়েছে, আমি কোনো নাম নিয়ে কারো বিড়ম্বনা বাড়াতে চাই না, যেখানে বলা হচ্ছে যে রাম যাদেরকে ডাকবেন, প্রভু রাম বা রামলালা যাদেরকে ডাকবেন, তারাই রাম মন্দিরের উদ্বোধনে গিয়ে পৌঁছতে পারবেন, বাকিরা নয়। এই ন্যারেটিভটা বা এই বক্তব্যগুলো সামনে রাখা, এটা কি টু মাচ রাজনৈতিক বক্তব্য নয় বলে আপনার মনে হয়? দেখো সৈকত, তুমি ঠিক যে কোয়েশ্চেনটা করলে না, এই এত বড় আলোচনার মধ্যে এটাই একমাত্র একাডেমিক সাইড। তার কারণ আমি তোমাকে বলি যে আমরা যে বাস্তব চরিত্রের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক আলোচনাটা করছি, রাজনৈতিক আলোচনা, ধর্মীয় আলোচনা নয়। আমার প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভটা প্রত্যেকটা ধর্মের তার সেগমেন্টে, তার সেক্টে নিজস্ব বিবরণ থাকে। মহারাজজি এখানে আছেন, উনি বিবরণ দিচ্ছেন, উনি ওনার কাজ করছেন, খুব স্বাভাবিক। কিন্তু যে রাজনৈতিক আলোচনা আমরা এখানে করছি, উনি যেমন রাজার এক্সাম্পল করলেন, রাজা থাকলে রাজনীতি, খুব স্বাভাবিকভাবে মোনার্কিয়াল তো ডেমোক্রেসি নয়। মানে তুমি যদি ওটাকেই পরিভাষায় নিয়ে যাও, কনসেপ্টটা বদলে যাবে। সুতরাং আমি তোমাকে যেটা বলতে চাইবো সেটা হলো যে আমরা কনসেপচুয়ালি একটা মারাত্মক ভুল করছি। সেই ভুলটা কোথায়? একবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে পারবে। আমি তখনও রাজনৈতিক পরিপক্ক, আমি একটা নির্বাচন লড়ে ফেলেছিলাম 1992 সাল 6 তারিখ ডিসেম্বর মাস। তারপরে সারা কলকাতা, শুধু কলকাতার কথা বলছি, সারা ভারতবর্ষ তো উত্তাল ছিলই। অবস্থা কি হয়েছিল? আর থমথমে যে মুখের স্টেটমেন্টটা লালকৃষ্ণ আদবানিজি অ্যালং উইথ একটা মন্তব্য করেনি, একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, বাজপেয়ীজি, তারা স্তম্ভিত হয়েছিলেন এবং প্রাথমিক স্তরে বোঝা গেছিল কর সেবকদের ওই দায় তারা নিতে চাইছিলেন, এবং বাস্তব তার স্টেটমেন্টটা তাই ছিল। আমি তোমাকে কেন বলছি ইতিহাসে, আমরা তো রামের ইতিহাস 5000 বছরের ইতিহাস ভাবছি, শ্রীরামচন্দ্রের। আমরা কেন মাত্র 30 বছর আগের ইতিহাসটা ভাববো না? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজনৈতিকভাবে বিভিন্ন, খুব স্বাভাবিক, একটা সোশ্যাল ডিভিশন, একটা সোশ্যাল ক্লাস্টারিং করে রামজি ভালো, প্রভু রামজি। কিন্তু প্রশ্নটা এটা, এই ভারতবর্ষে মনে রাখতে হবে, যখন স্বাধীনতা পায় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ, আই মিন টু সে, যে কনস্টিটিউশনটা রচিত হয়েছিল সেদিন তাদের প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানে যাবেন? সিংহভাগ মুসলমান বলেছিলেন পাকিস্তানে যাব না, এটা আমার দেশ। আজকে তোমার মনে হয় না তাদের ওপর থ্রেট? মনে হয় না বৌদ্ধিস্টদের ওপর থ্রেট? মনে হয় না অন্য সেগমেন্টের ওপর থ্রেট? আমি সেটাতেও যাচ্ছি না। আমি যে প্রশ্নটা সামনে রাখছি, একেবারে এখানে শেষ করব, সেটা হলো রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে ভোট আসবে আবার 5 বছরে। অর্থাৎ 2023-এ যদি মোদিজি উদ্বোধন করে দিতেন, বুঝতাম এর মধ্যে রাজনৈতিক চক্রান্ত একটু কম। 2024-এ জাস্ট 3 মাসের মাথায় যেখানে নির্বাচন, সেখানে জনগণকে প্রভাবিত করতে হবে। আর মহারাজজির মতো মানুষ যারা শ্রদ্ধেয় সমাজের, তারা ক্ল্যারিফাই করবেন মোদিজি কেন, এই প্রশ্নটা থাকবে না? আমরা দেখতে অভ্যস্ত এই সেকুলার ইন্ডিয়াতে, কাশী বিশ্বনাথের উদ্বোধন করবেন মোদিজি। এই মোদিজি রাম জন্মভূমির ভিত্তি স্থাপন উদ্বোধন করবেন। উনি আজ রাম জন্মভূমির বেশ। প্রাণ প্রতিষ্ঠা করবেন, চন্দনদা। ইনফ্যাক্ট ওখানে উপস্থিত থাকবেন। চন্দন এটা মনে চট্টোপাধ্যায়। হয় না এই যে সাইড লাইন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসিকে হত্যা করার প্রথম চক্রান্ত এটা? বেশ, ভারতবর্ষে চন্দন চট্টোপাধ্যায়। মন্দিরে ঘন্টা, রাজনৈতিক নেতারা যে কোনো দলের বলুক না বলুক, মন্দিরে ঘন্টা বাজবে, মসজিদে নামাজ হবে, গির্জায় ঘন্টা পড়বে। কিন্তু যেটা হচ্ছে না, মমতা ব্যানার্জি এবং মোদি দুজনেই কারখানার সাইরেনের শব্দ শুনতে দেবেন না জনগণকে। তার জন্যই এই এত ষড়যন্ত্র। আজকে ভারতবর্ষে শিল্প উৎপাদন কমছে, শিল্পে উৎপাদনের হার ভারতবর্ষে 2000 কোভিডের পর থেকে আরো কমে আসছে। আর আমাদের রাজ্যে তো চপ, মুড়ি, ঘুগনি, চা, এইগুলোই শিল্প। কারখানা তৈরি হয়নি। টাটার হয়ে যাওয়া কারখানাকে চোখের সামনে গুড়িয়ে দিয়ে স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলার ছেলেদের। ঠিক একই রকম ভাবে ভারতবর্ষেও মেক ইন ইন্ডিয়া বলে একটা সিংহের ছাপ দেওয়া হয়েছে। সিংহ ভারতে জোটেনি বলেই আজ
মন্দির মসজিদ নিয়ে রাজনীতিবিদদের, বিজেপিকে, আরএসএস কে পথে নামতে হচ্ছে, যা দেশের বেশিরভাগ মানুষ ভালো চোখে নেন না। আশা করি মহারাজও নেবেন না। আমি মহারাজের কাছে একটা প্রশ্ন করতে চাইবো। মহারাজ, অনুষ্ঠান শেষ করব, এক মিনিট। আমি মহারাজের কাছে প্রশ্ন করছি, কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, তাই খাবলাখাবলির দরকার নেই। মহারাজ, আপনার কাছে একটা প্রশ্ন করব। আমি ছোটবেলা থেকে পড়ে এটাই এসেছি, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ধর্ম ধর্মর মতো চলুক, রাজনৈতিক নেতারা ধর্মীয় প্রাঙ্গণে আসুক, তারা ধর্ম চর্চা করুক, শুনুক ধর্ম আলোচনা, ঘণ্টা বাজাক, মাজারে চাদর জলাক, প্রে করুক, গির্জায় গিয়ে, কোনো আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক নেতাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে, আমি শুধু রাম মন্দিরের ক্ষেত্রে বলছি না, যে কোনো রাজনৈতিক নেতার ধর্মীয় প্রাঙ্গণে গিয়ে ধর্মচারণা করা, মানে চারণা বলতে আমি বলছি পুরো ক্যাপচার করে নেওয়া, একজন মহারাজ হিসেবে স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, তার মূল্যায়ন কি? এটা কি ঠিক না ভুল? আমি দ্বর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই। মহামণ্ডলেশ্বর হিসেবে পশ্চিমবঙ্গের যে নিশ্চিতভাবে রাজনৈতিক নেতারা ধর্মের ক্ষেত্রে এসে খবরদারি করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, আর এটা হওয়া উচিত নয়। ধর্মাচার্য যারা, ধর্মের ব্যাপারে শেষ সিদ্ধান্ত তারাই নেবে। তবে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তারও তো ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত ধর্ম আছে। তিনি ধর্মাচার্যের মত এবং পথ অনুযায়ী ধর্মাচরণ করুন এবং রাজনৈতিক ক্লীন্নতা থেকে, রাজনৈতিক নানান অন্ধিসন্ধি থেকে ধর্মকে মালিন্যমুক্ত করে রাখুক। ধর্মাচার্যরা প্রাচীন ভারতবর্ষে রাজাদের গুরুপদে আসীন ছিলেন। রাজা যখন দণ্ড দিত, সেই দণ্ডকে কেউ ফেলতে পারত না, কেবল রাজাকে দণ্ড দেবার অধিকার থাকতো ধর্মগুরুদের, ধর্মাচার্যদের। তারা রাজাকে সঠিক ধর্মপথে প্রেরণ করতেন। সেইভাবে যদি রাজনীতি এবং ধর্ম, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধর্মাচার্যরা থাকতে পারেন, তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে সুস্থ ধার্মিক পরিবেশ বজায় থাকবে। অনেক ধন্যবাদ পাঁচজনকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। শুধু তিনটি কথা আমি বলতে চাইবো আজকের মর্মার্থ। যারা বললেন প্রত্যেকের মর্মার্থ এটাই, কি জানেন তো? খুব পরিষ্কার করে বলছি, ধর্মে বিনিয়োগ নয়, কর্মে বিনিয়োগ হোক। রাজনীতি মানে কি জানেন? রাজার নীতি নয়, নীতির রাজা, অর্থাৎ যে নীতির শ্রেষ্ঠ। আর ধর্ম সব থেকে বড় কিসের জানেন? কার ধর্ম সব থেকে বড়? মানব ধর্ম। এই তিনটে সত্যি যদি বিশ্বাস করতে পারেন না, আপনার কাছে বা আপনার আশপাশে সব কিছু আবছা লাগবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।